উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি তার ফেসবুকে প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য। উনি বলেন যে এই যে কিনা পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ, এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারত, তো সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না। যাই হোক, এখন আসেন একটু নদীতে। উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখান। দেখেন এইসব হচ্ছে খুব গভীরে না যেয়ে কথাবার্তা। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণ মুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোরাজোরিতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেবো, সেটা হচ্ছে তুরাগ নদী। তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল প্রিয় দেশবাসী, বাংলাদেশের যে সরকার আসুক আমার কোনো আপত্তি নেই, বিএনপি আসুক, আওয়ামী লীগ, জামাত আসুক, তো সকল দলমত নির্বিশেষে আমার সকলের কাছে আমার আবেদন, ওকে যেন স্থায়ী সরকারের যে কোনো একটা পদে রাখা হয়, অর্থাৎ স্থানীয় স্থায়ী সরকার যখন নির্বাচন করা হবে, নির্বাচন কার্য শুরু হবে, তখন ওকে যেন যে কোনো একটা কি বলে, তো আমার আবেদন ওকে যেন যে কোনো একটা আসনে নির্বাচিত করা হয়, আসন দেওয়া হয় ওকে। কারণ ওর মধ্যে যে ট্যালেন্ট, কথা বলার যে ধরন, বাংলাদেশের 330 জন সংসদ সদস্য যদি পুরুষ হয়, পুরুষের মধ্যে এটা নাই। ওর মধ্যে যে কূটনৈতিক যে ট্যালেন্ট, কথা বলার যে ট্যালেন্ট, যে হেকমা, এটা বা পুরুষদের মধ্যে নাই। বেশিরভাগ পুরুষদের মধ্যে, শতকরা 99% পুরুষের মধ্যে নাই। এই জন্য আমার আবেদন ওকে যেন স্থায়ী সরকার নির্বাচনের সময় যে কোনো একটা আসন দেওয়া হয়, আসন ওকে থাকার জন্য ওকে যেন অনুরোধ করা হয়।